আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে মিষ্টি বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। তো সবার প্রথমে আমি ওই দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব, যাতে নিচে না লাগে। যদি আপনি পারফেক্টভাবে ছানা বানাইতে চান তাহলে যে দুধটা জাল দেবেন ওইখানে স্টিলের কোনো চামচ ইউজ করা যাবে না, কাঠের চামচটা ইউজ করতে হবে। তো আমিও সেই পরিমাণে কাঠের চামচটা নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে নিচে না লাগে, কারণ নিচে লেগে গেলেই কিন্তু গন্ধ বের হবে পোড়া পোড়া। সেই জন্য আর কি এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখেন আমি কীভাবে পারফেক্টভাবে নেড়ে চেড়ে তারপরে গিয়ে জাল দিয়ে নিচ্ছি। তার ফাঁকে দেখেন আমি ছানাটাও করে ফেলছি। এখানে 3 চামচ ভিনেগার দিয়েছি, সাথে 3 চামচ পানি মিক্সড করে নিলাম। তারপরে সেগুলো সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এই দেখেন পানি শুকিয়ে নিলাম। তারপরে এখানে 2 কেজির পরিমাণ ছিল আর কি, 2 কেজি 2.5 কেজি হবে, সেই জন্য 2.5 চামচ চিনি এবং 2.5 চামচ ময়দা বা আটা কর্নফ্লাওয়ার যা থাকে তা নিয়ে নেবেন। তারপর ভালোভাবে মিক্সড করে নেবেন। আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। এটা ফ্রেশ ছিল না আর কি, একেবারে ফ্রেশ ছিল না। এটা কি একেবারে ঘরে থাকে যে অনেক দিনের দুধ, ওইটা দিয়ে ছানা বানাইছিলাম, না হলে আরেকটু পারফেক্ট হইতো আর কি। তো আপনারাও দেখবেন যাতে একেবারে ফ্রেশ দুধটা নিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এই যে দেখেন আমি শুধু মাখতেছি ভালোভাবে মাখতেছি, মানে মিক্সড করতেছি আর কি। যত সুন্দর ম্যাশ করতে পারবেন তত সুন্দর ভালো হবে। এখানে দেখেন আমি আলাদা আলাদা ভাগ করে নিছি। যেহেতু রমজান মাস ছিল একটু কষ্ট হয়ে যাচ্ছিল, বাট কিছু করার নাই। আমি এটা প্রায় 1.5 বছর 2 বছর পরে আবার মিষ্টি বানাইতেছি। এই যে দেখেন ভালোভাবে মিক্সড করে নিতেছি। যত ভালোভাবে মিক্সড করবো তত পারফেক্টভাবে ফলটা পাবো আর কি, তত ভালো লাগবে খাইতে। ভিতরে এই যে ছানা থাকবে না, একেবারে মিক্সড হয়ে যাবে। হ্যাঁ, একেবারে রসগোল্লা টাইপের যেটা হয় সেটা। এই যে দেখেন মানে আমার হাতে 12টা 13টা 14টা বেজে যাইতেছে। তারপরে আমি কথা আমার আমি এটা মিক্সড করবোই। হ্যাঁ, মিক্সড করতেই হবে। তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। আর মিক্সড করা শেষে আমি ছোট ছোট গোল করে নিব। আমি আমার প্রয়োজন অনুসারে গোল করব আর কি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে গোল করে নেবেন, কারণ অনেকের পরিবারে দেখা যায় একটু মানুষটা বেশি থাকে, তো সেজন্য ছোট ছোট করে গোল করবেন। আমার পরিবারে যেহেতু মানুষ বেশি ছিল সেই জন্য আমি ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। তারপরে যদি আপনারা মনে করেন যে বড় বড় কয়েকটা করে ফেলবেন, তাহলে বড় বড় কয়েকটা করে ফেলবেন। বড় বড় করলে একটু সমস্যা হয় কি, যে চুলায় বসাইতে সমস্যা হয় আর কি। সেজন্য আর কি আমি আমার মানে মাপ মতো দিয়ে নিছি। আপনারাও আপনাদের মাপ মতো দিয়ে নেবেন। এই যে দেখেন মানে কষলাইতেছি আমার যে কী পরিমাণ কষ্ট হইতেছে। এই যে দেখেন এখানে ভালোভাবে মিক্সড করা শেষ। হ্যাঁ, তো আপনার পারফেক্টভাবে মিক্সড করতে হবে, না হলে কিন্তু হবে না। এই জিনিসটা মিষ্টি বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি, আপনি কতটা স্মুথভাবে এটা মিক্সড করতে পারছেন। এই যে আমার যে কী অবস্থা হইতেছে হাতের, সেটা আমি মানে একমাত্র আমিই বলতে পারবো। এই যে ডলতে শেষ আপু বলতেছিল বারবার আপু ডলে দিবে, তারপরে আমি বলতেছি না আপু তুমি ডলা লাগবে না, সমস্যা নাই আমি পারবো। তারপরে এই দেখেন লাস্ট পর্যন্ত এরকম ডলাডলি শেষে গোল গোল হয়ে গেছে, কত সুন্দর তাই না? তারপর আমি আস্তে আস্তে যে শিরা তৈরি করছিলাম, ওখানে 5 কাপ পানির মধ্যে আমি 1 কাপ চিনি নিচ্ছি। পাতলা শিরা করছে, আপনারা যদি ঘন শিরা করতে চান তাহলে আরেকটু বেশি নেবেন। তারপরে এলাচি দিয়ে নিছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। এটা একবার উতরাই গেলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আপনারা সে জিনিসটা খেয়াল রাখবেন, একটু চুলাটা কমায় তারপর মিষ্টিটা দিয়ে নেবেন, না হলে ফেটে যাবে। এটাই একটা সমস্যা, মানে মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই সুন্দর হয়। আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।